আজকে আমি আছি নেদারল্যান্ডের রাজধানী, যেখানে সাইকেলের রাজধানী বলা হয়। অর্থাৎ এখানে প্রত্যেকটা মানুষে সাইকেল আছে এবং সাইকেলই চলাফেরা করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সাইকেল, বাট গাড়ি দেখা যাচ্ছে না। তারপরেও আজকে যেহেতু আমরা দর্শনীয় জায়গা দেখাবো, যে জায়গাটা পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার জায়গা। অর্থাৎ নেদারল্যান্ড হচ্ছে পানির থেকে প্রায় 7 ফিট নিচে, সমুদ্রের মাঝখানে 32 কিলোমিটার একটা বাঁধ তৈরি করে এই নেদারল্যান্ডকে প্রোটেক্ট করছে। আজকে আমরা দেখাবো সেই বাঁধ এবং বাঁধের ইতিহাস, কিভাবে সেই বাঁধটা তৈরি করা হয়েছে, কখন কে কোথায় করেছেন। এই সেই বাঁধ, অর্থাৎ এই বাঁধ পর্যন্ত অপোজিট সাইডে পানি আছে। আর নেদারল্যান্ডস কতটা নিচে, নেদারল্যান্ডস নামটাই হয়েছে অর্থাৎ নিচু ভূমি, নিচু ভূমির দেশ। এ কারণেই একে নেদারল্যান্ডস বলা হয়। আমাদের সকলের কাছে পরিচিত একটা নাম এবং অনেক সুন্দর একটা দেশ, কিন্তু আমরা এই বাদেশের ইতিহাস জানি না। অ্যাকচুয়ালি নেদারল্যান্ডস নিচু ভূমির দেশ। আটলান্টিক মহাসাগরে আমরা আছি এখন, ঠিক এই বাঁধের অপোজিট হচ্ছেন আটলান্টিক মহাসাগরের অপর প্রান্ত। এই বাঁধের কারণে নেদারল্যান্ডস অনেক নিচে আছে। যদি কোনো কারণে এই বাঁধটা ভেঙে যায় বা বাঁধটা না থাকে, তাহলে কিন্তু এই দেশ পানির নিচে নিমজ্জিত হয়ে যাবে। অপোজিট সাইডে অনেক বেশি পানি, অনেক অনেক বেশি, বাট এই সাইডে কম। প্রেসিডেন্ট তিনি চিন্তা করেছিলেন যে এই দেশে তখন অনেক বন্যা হতো, প্রায় পানিতে নিমজ্জিত হয়ে যেত, অর্থাৎ বসবাসের জন্য উপযুক্ত ছিল না। তখন তিনি ডিসিশন নিয়েছেন 1927 সালে তৎকালীন নেদারল্যান্ডের সরকার প্রধান আফলুদাই এই বাঁধটা নির্মাণ করেন। কারণ সেই সময়ে নেদারল্যান্ডে প্রচুর বন্যা হতো। তারা চিন্তা করছে যে প্রত্যেক বছর যদি 2-4-8-10 বার বন্যা হয়, তাহলে তাদের দেশের জনগণ নিরাপদ নয় এবং বসবাসের জন্য উপযুক্ত ছিল না। এ কারণে নেদারল্যান্ড শব্দের অর্থ হচ্ছে নিম্নভূমির দেশ। ওই নামের সাথে সম্পৃক্ত রেখে নেদারল্যান্ড করা হয়েছেন। তিনি 1927 সালে এই বাঁধ নির্মাণের চেষ্টা করে। এই বাঁধের দৈর্ঘ্য হচ্ছেন প্রায় 30 কিলোমিটার। আমরা এখন যে দাঁড়িয়ে আছি আটলান্টিক মহাসাগরের ঠিক মাঝখানে, অর্থাৎ মাঝখান থেকে এই বাঁধটা করা হয়েছেন। এই সাইডটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছেন নেদারল্যান্ড, অপোজিট সাইডে এটা হচ্ছে সেই বাঁধ। আমরা বাঁধের অপোজিটে চলে যাব আবার। এখানে দেখতে পাচ্ছেন পানির লেভেলটা কিন্তু অনেক নিচু। অ্যাকচুয়ালি নেদারল্যান্ড হচ্ছেন পানির থেকে, অর্থাৎ সি লেভেল থেকে অনেক নিচের একটা দেশ। এ কারণে এই সাইডের পানিটা অনেক নিচু, অপোজিট সাইডের পানি অনেক উঁচু। এই পানিটা যদি কোনো কারণে অ্যাক্সিডেন্টলি বাঁধ ভেঙে পানি ভিতরে চলে আসে, তাহলে এই নেদারল্যান্ড পানিতে নিমজ্জিত হয়ে যাবে। হয়তোবা কি অনেকে এটা জানেন, অনেকে জানেন না। আজকে আপনাদের ডিফারেন্ট একটা খুব সুন্দর একটা জায়গা দেখিয়েছি। সো আমরা এখন চলে যাব বাঁধের অপোজিট সাইডে, সেই ভিউটা দেখানো যায়, অর্থাৎ সি লেভেল থেকে কতটা উচ্চতে, অর্থাৎ নর্মাল যে পানির লেভেল এখানে, তার থেকে ওটা অনেক উচ্চতায়। আমরা এখন অপোজিট সাইডে যাচ্ছি। আমাদের সাথে শোভন ভাই আছেন। অ্যাকচুয়ালি এই জায়গাটা সম্পর্কে সে অনেক ভালো জানে, অনেক ভালো ভালো ইনফরমেশন দিতেছেন, যেটা পুরোটা আপনারা ব্লগে দেখতে পাবেন। মানে সমুদ্র থেকে নেদারল্যান্ড প্রায় 7 থেকে 8 ফিট নিচে। হঠাৎ করে যদি বাঁধ ভেঙে যায়, অর্থাৎ 7 থেকে 8 ফিট পানি বেড়ে যায়, তখন স্বাভাবিক মৃত্যু হতেই পারে। এই সম্পূর্ণ ইনফরমেশন দিয়েছেন আমাদের শোভন ভাই। এই বিষয়ে যদি আপনার কাছে আর কোনো ইনফরমেশন থাকে বলবেন। না, এখন ওরা অনেক কনসাস এই ব্যাপারে এবং এখনও ওরা সবসময় আপডেট করতেছে এই বার্তাকে। এখন ওই যে এখানে কাজ চলতেছে, ইভেন এই সাইডটা দেখতে পাচ্ছেন যে কাজ চলতেছে। একটু ক্যামেরাটা একটু এসে ধরেন, ডে বাই ডে এটা আরও আপডেট হবে। ক্যামেরাটা বেশি স্লো মুভ করতে হবে ভাই, কাজ চলতেছে এটা দেখাইতে হবে। হয় নাই কাজ চলতেছে না, একেবারে স্লো একটু মুভ করতে হবে। হ্যাঁ, আপনি কথা বলতেছেন হবে। হ্যাঁ, তো ডে বাই ডে এটা আপডেট হচ্ছে ওর, আর প্রযুক্তিও ডে বাই ডে হচ্ছে, আপডেট হচ্ছে। তো আশা করি আর নেক্সট ডে হয়তো কখনো এরকম দুর্ঘটনা ঘটবে না। তারপরে ওরা এখনও পর্যন্ত ওরা ট্রেনিংয়ের আওতায়, যে ওদের যে অ্যালার্ম আছে প্রত্যেকটা বাসা এবং যেখানে
অনেক মাস পিপল অ্যাকোমোডেশন সেসব এরিয়াতে, যে ওই 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 অ্যালার্মটা 3 মাস পর পর হয়, যে এরকম যদি কোনো দুর্ঘটনা ঘটে, লাইক যে বাঁধটা ভেঙে গেল বা কিছু হলো, পানি ঢুকে যাচ্ছে, যাতে কি করতে হবে, কিভাবে সবাইকে রেস্কিউ করতে হবে, সবাই কীভাবে সেফটি জোনে যাবে, সব ব্যাপারে ওরা স্টিল নাও কনসাস, এবং এটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। ইটস রিয়েলি লাইক আমরা চিন্তাই করতে পারি না যে এত একটা ব্যাপার। রাইট, এত উন্নত মানের দেশে তারা কন্টিনিউ কিন্তু সচেতন, বাট আমাদের দেশে দেখেন সচরাচর প্রত্যেক বছর আমরা বন্যার সম্মুখীন হই, তারপর আমরা কিন্তু সচেতন না। সেইগুলি আমাদের শেখা উচিত। যেমনটা আপনাদেরকে বলছিলাম যে এটা হচ্ছে যে আপনার পুরাতন যখন এই বাঁধটি যখন হয়েছিল না, তখন আর কি এখানকার যে ম্যাপটা ছিল সেই ম্যাপটি এখানে, আর এটা হচ্ছে 1891 সালে আপনার যে আর কি বাঁধের যে পরিকল্পনাটি করা হয়, তার পরবর্তীতে যে ম্যাপটি আর কি হয় এখান দিয়ে যে আপনার বাঁধটি করা হয়েছিল। আর আপনার হচ্ছে যে বন্যা হওয়ার পরে যে বন্যা কবলিত মানুষগুলো এই বাঁধটি ভেঙে যাওয়ার জন্য যে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তারই একটি অংশ এখানে চিত্র হিসাবে তুলে ধরা হয়েছে। এখানে যে সকল শ্রমিকরা কাজ করেছিল তাদের একটি ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি, যে এখানে সেই সময় তৎকালীন যে প্রেসিডেন্ট ছিল সে যখন এখানে এসেছিল এটা উদ্বোধন করার জন্য, সেখানকার একটি ছবি আপনাদের এখানে দেয়া আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে যে বাঁধে যে নির্মাণ করার সময় যে প্রযুক্তি ইউজ করা হয়েছিল সেটারই একটি অংশ। বাঁধটি চলাকালীন আগ মুহূর্তে যে সকলভাবে আপনার ট্রান্সপোর্ট ইউজ করা হতো সেখানে আপনার এখানে দেখানো হচ্ছে, এবং বাঁধটি যখন নির্মাণ করা হয়েছে যে সকল ক্রেন বা সেই সময় যে সকল প্রযুক্তিগুলো ব্যবহার করা ছিল তারই একটি অংশচিত্র এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আসলে একটি বিশেষ প্রযুক্তি এখানে ব্যবহার করে এত সুন্দরভাবে এভাবে আপনার আটলান্টিক মহাসাগরকে শাসন করা হচ্ছে, যেটা অসম্ভাবনীয় বা অভাবনীয়। তো ভিউয়ার্স, আশা করি যে আপনারা যেটা এখান থেকে বেশ কিছু ইনফরমেশন নেওয়া আছে, বাংলাদেশকে নদীমাতৃক দেশ, কিন্তু সেই নদীমাতৃক দেশকে কীভাবে শাসন করতে হবে, সেটাকে কীভাবে সুষ্ঠু পরিকল্পনার অভাবে বাংলাদেশে প্রতি বছর এত বন্যা হয়ে মানুষ মারা যাচ্ছে, সেটা আসলে আমাদেরকে ভাবার বিষয়।